হ্যালো বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন রকম অনলাইনে বিভিন্ন রকম কাজ করে থাকি। কেউ টাকা ট্রান্সফার করে থাকি, কেউ বিভিন্ন রকম ওয়েবসাইট খুলে থাকি। আমরা নিজেরাও জানি না কোন ওয়েবসাইট সিকিওর, কোন ওয়েবসাইট আনসিকিওর। কীভাবে আমরা সার্চ করলে আমরা সিকিওরভাবে সার্চ করতে পারবো, কীভাবে আমরা সার্চ করলে আনসিকিওরভাবে সার্চ করতে পারবো। তো চলুন জেনে নেওয়া যাক আমরা কীভাবে সার্চ করলে আমরা সিকিওরভাবে সার্চ করতে পারবো, কীভাবে সার্চ করলে আনসিকিওরভাবে সার্চ করতে পারবো। চলুন, আমার প্রথম ভিডিও হচ্ছে HTTP আর HTTPS। আমরা যখন অনলাইনে বা গুগলে কোনো জায়গায় সার্চ করে থাকি, দেখবেন লেখা ওঠে HTTP আর HTTPS। এই HTTP কি? HTTP হলো হাইপার ট্রান্সফার প্রোটোকল আর HTTPS হলো হাইপার টাস্ক ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মানে আমরা যখন কোনো অনলাইন বা কোনো সাইটে গিয়ে সার্চ করি, আমাদেরকে HTTPS লেখা ওয়েবসাইটে গিয়ে আমাদের সাইট খোলা উচিত, সাইটে গিয়েই কাজ করা উচিত। এতে কি হয়, HTTPS লেখা মানে হচ্ছে সিকিওর সাইট। এই HTTPS-এ গেলে হ্যাকাররা কোনো রকমভাবে আপনার ডেটা চুরি করতে পারে না বা চুরি করার সম্ভাবনা থাকে না। আর যদি HTTPS-এ থাকে, HTTPS-এ থাকলে আমাদের হ্যাকাররা ডেটা চুরি করার সম্ভাবনা রয়ে যায়। নাম্বার 2, সবথেকে বড় ভুল করে থাকি আমরা ফেসবুকে কি ভুল করে থাকি? বিভিন্ন রকম AI সাইট আছে যেগুলি আমাদের ফেসবুকে প্রতিদিন নিউজ ফিডে আছে কি আপনার বয়স্ককালে আপনাকে দেখতে কেমন লাগবে, আপনি ছোটোবেলায় কীরকম দেখতেছিলেন, বা আপনার পরবর্তী গার্লফ্রেন্ড বা আপনার পরবর্তী প্রজন্ম আপনি কীরকম দেখতে হবেন। এই যে সাইটগুলি আছে, এই সাইটগুলোতে আমরা কি করি, আমরা আমাদের ছবি দিয়ে ফেসবুক আইডি লগ ইন করে আমরা আমাদের জিনিসগুলো দেখি যে কিভাবে কি হচ্ছে, বা কিভাবে আমরা পরের জন্মে কীরকম দেখতে হব বা কীরকম। এই যে জিনিসগুলো, এইগুলোতে কি হয়, হ্যাকাররা ফাঁদ পেতে বসে থাকে, আমাদের সব ডেটা হ্যাকাররা কিন্তু নিয়ে নেয়। নাম্বার 3, 18 বছরের বেশি ছেলেরা এই ভুলগুলি বেশি করে। কীরকম ভুল না, 18+ ছেলেরা যে কন্টেন্টগুলি দেখে, আপনারাই বুঝে নিন আমি কি কন্টেন্টের কথা বলতে চেয়েছি। 18+ বছরের বেশি ছেলেরা যে কন্টেন্টগুলি দেখে সাইডে গিয়ে, সে যে কোনো সাইড হোক, তখন ওইখানে দেখবে ইনকগনিটো মুড বলে একটা অপশন থাকে। ও ছেলেরা বা মেয়েরা ভাবে যে ইনকগনিটো মুড অন করে দিলে তারা অনলাইনে কি সার্চ করছে কেউ তাদেরকে ট্রেস করতে পারবে না। এটাই সবথেকে বড় ভুল। এখানে কিন্তু আপনাকে সবথেকে বেশি টেস্ট করা যায় যে আপনি কোন সাইডে আছেন বা কীভাবে কি করছেন জানার জন্য। এটিকে এড়ানোর জন্য প্লে স্টোরে বিভিন্ন রকমের অ্যাপস পাওয়া যায়, ভিপিএন অ্যাপস ডাউনলোড করুন। ভিপিএন অ্যাপস ডাউনলোড করে আপনারা বিভিন্ন রকম কন্টেন্ট দেখুন। নাম্বার 4 হচ্ছে একই ইউজার নেম পাসওয়ার্ড বিভিন্ন রকম সাইডে দেওয়া। মানে ধরুন আপনি কোনো একটা সাইডে গেছেন, ধরুন আপনি গুগল পে খুলছেন, ফোনপে খুলছেন, গুগল পের আপনার ইউজার পাসওয়ার্ড আলাদা, ফোনপের ইউজার পাসওয়ার্ড হয়তো আলাদা। আপনারা কি করছেন, ধরুন গুগল পের ইউজার পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন, আপনারা গুগল প্লে ইউজার পাসওয়ার্ডে গিয়ে ফোনপের ইউজার পাসওয়ার্ডটা মারছেন। এটি কিন্তু করবেন না। এতে করে কি হবে, আপনার ডেটা হ্যাক হওয়ার চান্স সব থেকে বেশি থেকে যায়। 2 স্টেপ ভেরিফিকেশান আপনি জিমেলে এটি কিন্তু করা আপনার বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে পরবর্তী ক্ষেত্রে আছে লেডিসদের জন্য। লেডিসরা কি করে বা মেয়েরা কি করে, বিভিন্ন রকম জায়গায় যাওয়ার আগে সেলফিতে তুলে দিয়ে দিল, আজ আমি এটা যেতে চলেছি, হতে যেতে চলেছি, লাইভ লোকেশান দিয়ে দিল। এটি করবেন না, কারণ এটিতে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনছেন। পরবর্তীতে আছে ফ্রি পাবলিক ওয়াইফাই মানে আপনি ধরুন কোথাও গেছেন, স্টেশনে গেছেন, সেখানে ফ্রি ওয়াইফাই পাচ্ছেন, আপনি ওয়াইফাই কানেক্ট করে নিলেন, বা আপনি কোথাও যাচ্ছেন সেখানে দেখলেন যে ফ্রি ওয়াইফাই আছে, আপনি সেখানে ওয়াইফাই কানেক্ট করে নিলেন। এটি কিন্তু কখনোই করবেন না, কারণ হ্যাকাররা আপনার ফাঁদ পেতে বসে আছে। আপনার ওয়াইফাই যখনই কানেক্ট করবেন আপনার সমস্ত ডেটা কিন্তু তারা টেনে নেবে।